আমরা এই জিনিসটা চাই যে পিএসসি মানবিক হোক। উনি কিন্তু আমাদের সাথে এসে কথা বলতে পারতেন। এলাকা তো গণভবনও ছিল, কেপি হ্যাঁ আচ্ছা কি বলছ হ্যাঁ আবার আরেকটা মনে একটা বসছি আমরা আচ্ছা 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 হ্যাঁ সংসদ ভবনও তো ছিল না, জনগণ উঠে পড়ছে না, ছাত্রদের প্রতিষ্ঠান এটা। আমরা এখানে একটা গাছের পাতা পর্যন্ত ছিলি না, ইভেন একটা যে বেলুন পর্যন্ত ফাটে না। আমাদের এখানে কোনো অনুপ্রবেশকারী আমরা ঢুকতে দেই নাই, আমরাও ঢুকতে চাই নাই। আমরা ওনাদের মাধ্যমে 3 ঘন্টা নেগোশিয়েট করছি, 3 ঘন্টা নেগোশিয়েট করছি। আমি আপনাকে শুরুতেই বলছি, এখানে আমি শুরুতে বলছি আমরা এখানে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন আছে, না চিনে কেউ আসেনি, অল্প সংখ্যক লোক নিয়ে আসছে। মেইনলি বোঝাতে চেয়েছি যে পরীক্ষা পিছিয়ে যাক এমন কোনো ধরনের ইচ্ছা আমাদের নাই। আমাদের যে মূল কথাটা যে স্যার জুলাইয়ের কারণে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের যে একটা ট্রমা গিয়েছে, একটা অনিশ্চয়তা গিয়েছে, এটার সমাধানের জন্য আপনি আগে থেকে একটা ডেট আমাদের ডিক্লেয়ার করবেন এবং এইভাবে আমরা পিএসসির সাথে একটা র্যাপো বিল্ড করি, একটা যোগাযোগ করি। সেই প্রেক্ষিতে ওনাদের ভিতর থেকে কিছু কর্মকর্তা একটা পেজ চালান, পিএসসির যে অফিসিয়াল নেম সেই নামেই, সেখান থেকে ওনারা বলেছিলেন যে মে মাসের শেষ দিকে। তো আমরা সেই মতেই আমাদের একটা প্রিপারেশন রেডি করি, কিন্তু হুট করে ওনারা এপ্রিলে পরীক্ষা নেবেন বলে সেই পেজ থেকে বলে আমরা তাৎক্ষণিক রিয়াকশন দিই। তারপরে আবার ওনারা অনেক টালবাহানা করে কালক্ষেপণ করে একটা ডেট দিয়েছেন। তারপরে আমরা স্যারের সাথে এখানে শান্তিপূর্ণ অবস্থান করি। শান্তিপূর্ণ অবস্থানে হুট করে পুলিশ আসে, আমরা কোনো ধরনের ভিতরে প্রবেশের ইচ্ছা পোষণ করিনি, কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি। এমনকি আপনাকে অবগত করানোর জন্য আমি বলি যে আমাদের যে প্রতিনিধি একটা বৃহৎ অংশ, আপনি জানেন যে রিটেন প্রার্থী কিন্তু এই মুসলিমও এই কয়জনই না, আরও অনেক প্রার্থী 22,000-এর মতো প্রায়। আমরা কিন্তু তাদের নিষেধ করেছি যে আমরা হচ্ছে চাকরি প্রার্থী, আমরা দেশের প্রশাসনে আসব, আমাদের বিষয়টা যৌক্তিক হওয়া দরকার, দেশের শান্তি শৃঙ্খলায় বাধা পড়ে এমন কিছু আমরা করব না। যার জন্য আমাদের প্রার্থী কিন্তু অনেক আসতে চাইলেও আমরা এখানে লিমিটেড করেছি। আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু চেয়ারম্যান স্যার যিনি এখানে আসতে পারতেন, জুলাইয়ের পরে আমাদের যে একটা ধরনের অঙ্গীকার যে সব জায়গায় একটা মানবিক প্রচেষ্টা থাকবে। আমরা আর্মির ক্ষেত্রে আমরা দেখি, আমরা বিসিএসেও রিটেনে আপনাদের নিয়ে স্যার পড়াশোনা করি যে আপনাদের কি অ্যাক্টিভিটিস, পুলিশের কি অ্যাক্টিভিটিস, আমরা নিজেরাও পুলিশ আর্মি প্রশাসনে আমরা যেতে চাই, আমাদের সেই সুযোগটা আছে। আমরা কিন্তু স্যার মানবিকতা নিয়ে কাজ করি স্যার। আমরা এই জিনিসটা চাই যে পিএসসি মানবিক হোক। উনি কিন্তু আমাদের সাথে এসে কথা বলতে পারতেন। উনি এই দোহাইটা দিতে পারেন না যে উনি কথা বলতে পারেন না, তার কিন্তু ডেলিগেটস আছে, ওনার গণসংযোগ কর্মকর্তারা আছেন, তারা আমাদের সুষ্ঠুভাবে বলতে পারতেন। এখন আমি স্যার আপনার কাছে, রিদওয়ান স্যার আপনার কাছে আমি কোশ্চেন করতে চাই, স্যার আপনি কিসের ভিত্তিতে আপনি চলে আসছেন? কিন্তু জিনিসটা হচ্ছে যেটা যে একটু এখন ধৈর্য ধরলে আর নেগোসিয়েশন করলে, আর যখন নেগোসিয়েশন করবে আমার মনে হয় আপনারা অনেক ম্যাচিউরড, আপনাদেরকে এগুলো বলার কিছু নেই। তারপরে জাস্ট বলার জন্য বলা যে কোনো আলোচনায় কিন্তু একগুঁয়েমিতা হলে একটু সমস্যা হয়, কিন্তু এই পার্টিকেই জিনিসটাকে একটু বুঝতে হবে। আর আপনারা অনেক ভালো বোঝেন সবাই, ঠিক আছে? ম্যাক্সিমামের চোখে চশমা দেখতেছি, পড়তে পড়তে সবাই চোখে চশমা হয়েছে, ঠিক আছে? তো ভাইয়া আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করবো, আপনারা এই যে একটু আগে যেভাবে বসেছিলেন কাইন্ডলি বসেন, আমি আসতেছি, ঠিক আছে?